আজকে আমরা গুগল নিয়ে আলোচনা করব, অর্থাৎ গুগল অ্যাডস কিভাবে অ্যাড রান করা হয়। তো গুগল নিয়েই আজকে ক্লাস, বা গুগলের ফার্স্ট ক্লাস আজকে বলতে পারেন। যে গুগল মার্কেটিং কিভাবে করা হয়, গুগলে কিভাবে অ্যাড দেওয়া হয়, গুগলে যত ধরনের বিজ্ঞাপন দেওয়া হয় সেই বিজ্ঞাপনগুলো আমরা আজকে দিতে শিখবো। জাস্ট 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা, তাহলে আমরা গুগল মার্কেটিং বা গুগল অ্যাডস যদি আমরা শিখি, তো আগে আমাদের জানতে হবে যে আসলে গুগলটা কি। যে গুগল আমরা দেখতে পাচ্ছি, যে এই গুগল কি। গুগল হলো একটি সার্চ ইঞ্জিন বা একটি ইন্টারনেট ব্রাউজারও বলতে পারেন, এবং একটি ওয়েব সার্চ ইঞ্জিন হিসেবে এটি ব্যবহৃত হয়। এর মাধ্যমে মানুষেরা ইন্টারনেটে সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান করতে পারে এবং ওয়েবসাইট গুলো খুঁজে পায়। অর্থাৎ আমরা এখান থেকে যে কোনো কিছু সার্চ করলেই আমরা খুঁজে পাই, বা আমাদের ওয়েবসাইট যদি খুঁজি, যে কারো ওয়েবসাইট খুঁজলেও আমরা কিন্তু গুগলে সেটা খুঁজে পাই। এছাড়াও গুগল বিভিন্ন ধরনের সেবা সরবরাহ করে থাকে, যেমন ইমেল, গুগল ড্রাইভ, ক্যালেন্ডার, তারপরে গুগল ডক, গুগল শিট, এবং আমাদের যে গুগল ট্রান্সলেট আছে, সবগুলোকে এই সরবরাহ করতেছে গুগল করতেছে। তাহলে গুগল হলো কি, গুগল একটা সার্চ ইঞ্জিন। আচ্ছা, গুগলকে সার্চ ইঞ্জিন কেন বলা হয়? বর্তমানে সার্চ ইঞ্জিন বলতে প্রথমেই যে নামটি আসে সেটি হলো গুগল। পৃথিবীতে প্রায় 90, আচ্ছা মিউট করে দিই সবাইকে আগে। পৃথিবীতে প্রায় 90+ মার্কেট অংশ এই সার্চ ইঞ্জিনটির হাতে। অর্থাৎ গুগল, প্রায় 90+ মানুষ এই গুগল ইউজ করে সার্চ ইঞ্জিন হিসেবে। আচ্ছা, এখন আমরা জানি যে আসলে গুগল অ্যাড কি। গুগলে তো আমরা বিজ্ঞাপন দিব, তাই না? তা গুগল অ্যাড কি এটা তো জানতে হবে। গুগলের মাধ্যমে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখতে পাই, বা গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, তাকে গুগল অ্যাডস বলা হয়। এক কথায়, গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সেগুলোকে গুগল অ্যাডস বলা হয়। গুগল অ্যাডস মূলত দুই প্রকার। গুগল অ্যাডস কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সার্চ অ্যাড, আর একটা হলো ডিসপ্লে অ্যাড। অনেক ধরনেরই বিজ্ঞাপন দেখতে পাই আমরা গুগলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, তবে এই সবগুলো বিজ্ঞাপনকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সার্চ অ্যাড, আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। এখন আমরা জানি যে সার্চ অ্যাড কি। গুগলে আমরা যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করি এবং ওই রিলেটেড যে বিজ্ঞাপন দেখতে পাই সেগুলোকে সার্চ অ্যাড বলা হয়। সার্চ অ্যাড কি? গুগলে আমরা যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করি এবং ওই রিলেটেড যে বিজ্ঞাপন দেখতে পাই, তাকে কি বলা হয়? সার্চ অ্যাড বলা হয়। এখন আমাদের ডেফিনেশনটা কি আছে? যে গুগলে আমরা যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করি, ধরুন আমি এখানে লিখলাম যে সাকিব আল হাসান লিখলাম, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, যে জিনিসটা লিখে সার্চ করলাম এটাই আমার কি, এটা আমার কিওয়ার্ড। তাহলে গুগলে আমরা যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করি, কিওয়ার্ড কি এটা নিয়ে আমাদের পরবর্তীতে আরো বিস্তারিত আলাপ আলোচনা হবে। তো এটা আমরা আপাতত জানি যে গুগলে আমরা যে কোনো কিছু লিখে সার্চ করি না কেন, ওইটাই আমাদের কিওয়ার্ড। তাহলে গুগলে আমরা যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করি এবং ওই রিলেটেড যে বিজ্ঞাপন দেখতে পাই, যেমন আমি এখানে যদি সাকিব আল হাসান লিখে সার্চ করি, তাহলে আমার ছবি কার আসবে? সবকিছু কিন্তু আমরা সাকিব আল হাসানেরই দেখতে পাবো। এখানে কিন্তু আমাদের জায়েদ খানের কোনো ছবি আসবে না, যেহেতু আমরা কি করছি, যেই কিওয়ার্ড লিখে সার্চ করছি ওই রিলেটেড আমার কাছে কি, আমাদের এই বিজ্ঞাপন বা অ্যাড গুলো আমাদের সামনে যদি আসে, তাহলে সেটা আমরা কি বুঝবো, যেটা আমাদের সার্চ অ্যাড বলা হয়। তো সেম ভাবে যদি আমি এখানে ডোমেইন হোস্টিং লিখে সার্চ করি, ডোমেন হোস্টিং লিখে সার্চ করলাম,
তাহলে দেখেন এখানে প্রথমে যতগুলো পেজ পাবেন সবই ডোমেন হোস্টিং, সবই ডোমেন হোস্টিং। এখানে কোনো কিন্তু ই কমার্স রিলেটেড কোনো ওয়েবসাইট বা এখানে কোনো জুতার ওয়েবসাইট, কোনো কসমেটিক্স এর ওয়েবসাইট কিন্তু আসে নাই। সবই কি, সবই আমার এখানে ডোমেন হোস্টিং রিলেটেড সব ওয়েবসাইট চলে আসছে বা অ্যাড চলে আসছে। এটা যেমন একটা সার্চ অ্যাড, কিভাবে বুঝলাম? স্পন্সর লেখা আছে। তো এখানে যে অ্যাড গুলো দেওয়া হয়েছে এই অ্যাড গুলো আমরা সেম টু সেম দিতে শিখবো কিছুদিন পর। তো এই অ্যাড গুলো দিতে গেলে আমরা আজকেই দিতে পারবো, কোনো সমস্যা না, কিন্তু এই অ্যাড পর্যন্ত যেতে হলে এবং এই বিস্তারিত আপনাদের জানতে হলে আপনাকে 6-7টা ক্লাস আগে করতে হবে, তারপরে এরকম একটা বিজ্ঞাপন আপনি দিতে পারবেন যে আসলে এটা কি, তারপর নিচে যে এই লিঙ্ক করানো আছে এগুলো কি, এইগুলো যে দেওয়া আছে এই লেখাগুলো কি বলা হয়। তো এইগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে আলাপ আলোচনা করব, তার জন্য আমাদের 6 থেকে 7টা ক্লাস করতে হবে। তাহলে সার্চ এর সম্বন্ধে আমরা কি জানলাম, যে গুগলে আমরা যেই কিওয়ার্ড লিখে সার্চ করি এবং ওই রিলেটেড যে বিজ্ঞাপন দেখতে পাই তাদেরকে সার্চ এড বলা হয়। সরি স্যার, হবে না, 1,000 টাকায় হবে না, আমি আপনার অর্ডার। আচ্ছা, এখন আসি আমাদের ডিসপ্লে অ্যাড কি। ডিসপ্লে অ্যাড হচ্ছে যে আমাদের ইউটিউবের কথা যদি আমি বলি, যে ধরুন আমরা ইউটিউবে একটা ভিডিও দেখতেছি, যে কোনো একটা ভিডিও দেখতেছি, ভিডিওটা দেখতে দেখতে পেলাম যে আমাদের একটা অ্যাড চলে আসলো। বা ধরুন কোনো একটা অ্যাকশন সিনেমা দেখতেছি, বা ওই সিনেমার মাঝপথে আমাদের একটা কি আসলো, অ্যাড চলে আসলো। তো এই যে অ্যাড গুলো যে আসে, তো এই অ্যাড গুলো আমাদের ইউটিউবে যত ধরনের অ্যাড দেখি এগুলো কিন্তু আমাদের এই গুগলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো কিছু কিছু অ্যাড দেখা যায় যে 5 সেকেন্ড পরে আমরা স্কিপ করতে পারি, আবার কিছু কিছু দেখা যায় যে পুরো অ্যাডটাই আমাদের দেখতে হয়। তো ওই অ্যাড গুলোকে বলা হয় ডিসপ্লে। ইউটিউবে যত ধরনের অ্যাড দেখি এগুলোকে কি বলা হয়, ডিসপ্লে অ্যাড বলা হয়। এছাড়াও আমাদের যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের মধ্যে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি, ব্যানার আকারে যে বিজ্ঞাপনগুলো আসে সেগুলোও কিন্তু আমাদের ডিসপ্লে অ্যাড বলা হয়। যদি আমি এখানে যাই, যেমন প্রথম আলোতে যদি যাই, আগে ইউটিউবেরটা দেখি। ইউটিউবে দেখেন এখানে একটা স্পন্সর লেখা আছে, কিসের? এটা গুগলের, অর্থাৎ গুগলের মাধ্যমে এই অ্যাডটা দেওয়া হয়েছে এই জায়গায়। এরপরে আমাদের যদি কোনো একটা ভিডিওর মধ্যে যদি যাই আমরা, সেই ভিডিওতে ধরুন আমি এই ভিডিওটাতে যাচ্ছি, তাহলে এই ভিডিওটা শুরু করার শুরু করলাম, আমি কি দেখতে পাচ্ছি, আমাদের ওয়েব হোস্টিং অর্থাৎ ডোমেন হোস্টিং এর আমাদের এখানে একটা অ্যাড চলতেছে। তো এই যে অ্যাডটা চলতেছে এই অ্যাডটা কি, ডিসপ্লে অ্যাড। এই অ্যাডটা কিভাবে দেওয়া হয়েছে, এই অ্যাডটা সেম টু সেম আমরা দিতে শিখবো। আপাতত শুধুমাত্র জানি যে ডিসপ্লে অ্যাড কোনগুলো, সার্চ অ্যাড কোনগুলো। তাহলে ডিসপ্লে অ্যাড গুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমাদের কাছে শো করবে, এখানে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে না, কোনো কিছু লিখে সার্চ করতে হবে না। যেমন এখানে আমি অ্যাডটা চালু করে দিলাম, এখানে দেখবেন 5 সেকেন্ড পরে, কত সেকেন্ড গেছে, 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে এখানে স্কিপ করার একটা অপশন আসে। তো এই অ্যাডটাকে বলা হয় স্কিপেবল অ্যাড। ঠিক আছে, স্কিপেবল আছে, নন স্কিপেবল আছে, ডিসকভারি আছে, এগুলো আমরা পরবর্তীতে জানবো। তো এগুলোর যে মূল যে টাইপটা সেটা হলো কি আমাদের ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন। প্রথম আলোতে যদি যাই, প্রথম আলোতে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানেও কিন্তু বিজ্ঞাপন মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের এখানে বিজ্ঞাপন একটা চলতেছে। ঠিক আছে, তো গুগল দ্বারা যেটা দেওয়া হয়েছে, আমি যদি এটা খুঁজে দেখি, এখানে অনেক সময় আমরা বিজ্ঞাপন দেখি, সেই বিজ্ঞাপনটা লেখা আছে যে দেখেন এখানে একটা বিজ্ঞাপন চলতেছে। ঠিক আছে, এটা কি গুগল দ্বারা দেওয়া হয়েছে বিজ্ঞাপন গুলো, এবং কিছু কিছু অ্যাডে লেখাই থাকে যে এটা গুগল দ্বারা দেওয়া হয়েছে। আচ্ছা, ধরে নিলাম আমাদের এখানে যে একটা বিজ্ঞাপন দেখলাম সেটা কিন্তু আমাদের গুগল দিয়েই দেওয়া। ঠিক আছে, এই বিজ্ঞাপনগুলো। তাহলে আমাদের যে ইউটিউবে যত ধরনের আমরা অ্যাড দেখি, এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে, শুধুমাত্র নিউজ পেপার না, যে কোনো ওয়েবসাইটের মধ্যে আমরা ইমেজ আকারে বা ব্যানার আকারে যে অ্যাড গুলো দেখি এই অ্যাড গুলোকে কি বলা হয়, ডিসপ্লে অ্যাড বলা হয়। আচ্ছা, সার্চ অ্যাড যেটা জানলাম আমরা, সার্চ অ্যাড কে অনেক সময় টেক্সট অ্যাডও বলা হয়। অনেক সময় আপনার কাছে কিছু ক্লায়েন্ট আসবে, আসে বলবে যে আমি টেক্সট অ্যাড দিতে চাই, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে সার্চ অ্যাড দিতে চায়। আর ডিসপ্লে অ্যাডটা কি, ডিসপ্লে অ্যাডটা আমরা যেটা বুঝলাম যে আমাদের বিভিন্ন ভাবে আমাদের কাছে শো করবে, যেটা আমাদের ওয়েবসাইটের মধ্যে হতে পারে, আমাদের নিউজ পেপারের মধ্যে হতে পারে, তারপর আমাদের যে ভিডিওর মধ্যে ভিডিও আকারে আসতে পারে, ওয়েবসাইটের মধ্যে ব্যানারের আকারে আসতে পারে, সেগুলো আমাদের কি, ডিসপ্লে অ্যাড বলা হয়। এবং ডিসপ্লে অ্যাডকে অনেক সময় রিচ মিডিয়া বিজ্ঞাপন বলা হয়, এটা মনে রাখবেন। অনেক সময় ক্লায়েন্ট আপনাদের বলতে পারে
যে রিচ মিডিয়া বিজ্ঞাপন দিতে চাই, তাহলে সেটা মনে রাখতে হবে কি, সেটা আমাদের ডিসপ্লে অ্যাড দিতে চাই। তাহলে আমাদের অ্যাড, গুগল অ্যাড বলতে কি বুঝলাম? গুগল অ্যাড থেকে আমরা বুঝলাম যে গুগলের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় সেগুলোকে গুগল অ্যাডস বলা হয়। গুগল অ্যাডস কত প্রকার? দুই প্রকার, একটা সার্চ অ্যাড আর একটা ডিসপ্লে অ্যাড। সার্চ অ্যাড কোনগুলো? গুগলে আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করি এবং ওই রিলেটেড যে বিজ্ঞাপন দেখতে পাই সেগুলোকে সার্চ অ্যাড বলা হয়। আর ডিসপ্লে অ্যাড কি? ডিসপ্লে অ্যাড আমাদের এই ভিডিওর মধ্যে, ওয়েবসাইটের মধ্যে, নিউজ পেপারের মধ্যে ব্যানার আকারে যে অ্যাড গুলো শো করে সেগুলোকে আমাদের কি বলা হয়? ডিসপ্লে অ্যাড বলা হয়। আচ্ছা, এখন আমাদের কাছে মনে করেন একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট আসে আমাকে বলল যে আমি একটা বিজ্ঞাপন দিব। কিসে বিজ্ঞাপন দিব? গুগলে বিজ্ঞাপন দিব। তো এই গুগলে বিজ্ঞাপন দিতে হলে আসলে আমাদের কি কি দরকার, বা আমাদের কি কি জিনিস থাকলে আমরা গুগলে বিজ্ঞাপন দিতে পারবো? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের আগে জানতে হবে যে আমাদের গুগলে বিজ্ঞাপন দিলে কি কি লাগবে। তো গুগলে বিজ্ঞাপন দিতে হলে আমাদের আগে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যে অ্যাকাউন্টটার নাম হলো কি, গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে? তাহলে গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে, তাহলে ক্লায়েন্টের তো গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকবে। আমরা যত ধরনের বিজ্ঞাপন রান করে দিব সেগুলো কি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে আমরা এটা রান করে দিব। তাহলে ক্লায়েন্টের একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকবে, তাহলে ক্লায়েন্টকে বলবো তোমার গুগল অ্যাড অ্যাকাউন্টের আমাকে অ্যাক্সেস দাও, আমি তোমার ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ঢুকে সেটা আমি একটা রান করে দিচ্ছি। প্রতিটা ক্লায়েন্ট আপনাকে তার গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে অ্যাড রান করার জন্য। সবকিছু ক্লায়েন্টের থাকবে, আমাদের শুধু কাজ হচ্ছে কি যে তার বিজ্ঞাপনটা আমরা ক্রিয়েট করে দিব। তাহলে আমাদের একটা বিজ্ঞাপন দিতে গেলে কি লাগবে? গুগল অ্যাড অ্যাকাউন্টের আগে অ্যাক্সেস লাগবে। এরপর আমাদের ওয়েবসাইটের লিংক লাগবে। ক্লায়েন্টের গুগলে অ্যাড দিতে হলে প্রতিটা ক্লায়েন্টেরই আপনাদের ওয়েবসাইট লিংক থাকবে, ঠিক আছে? ওয়েবসাইট লিংক ছাড়া অ্যাড দিতে পারবে না। তাহলে গুগলে বিজ্ঞাপন দিতে হলে আমাদের ওয়েবসাইট লিংক লাগবে। তারপর তার টার্গেটেড লোকেশন লাগবে, যে সে কোন জায়গায় অ্যাডটা চালাইতে চায়। এরপর তার কি লাগবে? ডেইলি বাজেট লাগবে, যে সে যে অ্যাডটা চালাবে সে সারাদিনের মধ্যে কত টাকা খরচ করতে চায় বিজ্ঞাপনের পিছনে, সেটা আমাদের লাগবে। এরপর আরো একটা জিনিস লাগবে, যে সেটা আমাদের পেমেন্ট মেথড লাগবে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য রেডি থাকবো। তাহলে ধরুন আমার ক্লায়েন্টকে বলবো, যে একটা ক্লায়েন্ট আসলো যে আমি গুগলে বিজ্ঞাপন দিতে চাই, তাহলে তাকে বলতে হবে তোমার কি গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে? তো এটা আমাদের ম্যাক্সিমাম, অর্থাৎ 100 জনের মধ্যে 98 অর্থাৎ 98 জনে বলবে যে আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে। তো যদি না থাকে তাহলে এটা আমাদের তো ক্রিয়েট করে দিতে হবে, বা এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো শিখতে হবে। তো এটা আমরা একটু পরেই শিখবো। তো ধরে নিলাম ক্লায়েন্টের আছে, ঠিক আছে, ওয়েবসাইটও তার আছে। তারপর তার টার্গেটেড লোকেশন মনে করেন বললো যে সে কানাডাতে চালাবে, জাপানে চালাবে, এবং সে ইউরোপ যে কান্ট্রি কান্ট্রি গুলো আছে সেই জায়গায় চালাবে। তো এই লোকেশন নিয়ে আপনাদের আলাদা একটা ক্লাস থাকবে, যেটাতে প্রায় 1 ঘন্টার মতো লেকচার দেওয়া হবে এই লোকেশন নিয়ে। সো এখানে চিন্তা করার কোনো বিষয় না। এরপর ডেইলি বাজেট, সে কত ডলার খরচ করতে চায়, পেমেন্ট মেথড তার আছে কিনা। তো এইগুলো আমরা আস্তে আস্তে বিস্তারিত আলাপ আলোচনা করবো। আপাতত আমরা কি করি, যে ক্লায়েন্টের ধরুন একটা অ্যাড অ্যাকাউন্ট নাই, তাহলে তো আমাদের ক্রিয়েট করে দিতে হবে, বা আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য তো একটা ক্রিয়েট করতে হবে, তাই না? তো এই অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলি। তো এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের একটা লিঙ্কে যেতে হবে, সেটা হলো ads.google.com। এটা মনে রাখবেন, ads.google.com। তাহলে আমি এখানে চলে আসলাম, এখানে এসে সার্চ করলাম যে ads.google.com, লিখে এন্টার দিলাম। তাহলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ads.google.com লিখলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এই লিঙ্কে কেন আসলাম? আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে আসলাম। তাহলে আমরা এখানে স্টার্ট নাওতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এড নাওতে বা স্টার্ট নাওতে বা আমাদের গেট স্টার্টে এরকম লেখা আসবে, ওইটাতে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো অপশন আসছে, বা এগুলো আমাদের কিন্তু কি এক একটা অ্যাড অ্যাকাউন্ট, মানে আমার অ্যাড অ্যাকাউন্ট, আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। তাহলে এখানে অনেক অ্যাড অ্যাকাউন্ট আমাদের দেখা যাচ্ছে। তো আপনাদের এখানে যদি আগে থেকে ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে কিন্তু এগুলো শো করবে না, ঠিক আছে? কোন লেখাটা আসবে নিচে গেলে একটু দেখতে পাবেন যে এখানে লেখা থাকবে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমরা যেহেতু নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। আচ্ছা, ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলাম, যেমন নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছে।
আচ্ছা, এখন আমাকে বলতেছে যে তুমি তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবা, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সাথে কি তুমি বিজ্ঞাপনও রান করবা এখনই? যদি এখনই রান করতে চাও তাহলে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন তৈরি করো। কিন্তু আমরা তো এখন বিজ্ঞাপন দিব না, আমরা আপাতত অ্যাকাউন্টটা তৈরি করব। তাহলে এখানে কি করব? স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনে ক্লিক করব। অনেকের এই লেখাটা যদি না আসে তাহলে আমরা এখান থেকে কি করব, একটু জুম আউট করে নেবো। ধরুন আমি যদি এটা 100% করে দিই, তাহলে দেখবেন যে আমার এটা হারাই গেছে বা নিচে চলে গেছে, পাবো না খুঁজে। তাহলে এটা একটু আমি কমাই দিলাম। একটু কমাই দিলে আমি এখান থেকে এই লেখাটা খুঁজে পাবো। তখন আমি এটাতে ক্লিক করে দেবো যে আমি গুগলকে বলতেছি যে আমি এখন কি করব না, ক্যাম্পেইন তৈরি করব না, আমি এটা স্কিপ করতে চাই। তাহলে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আর গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় বা গুগল অ্যাডস এর মধ্যে ঢুকতে গেলে একটু প্রবলেম করতে পারে বা নেটের একটু সমস্যা হতে পারে, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তাহলে আমি এখানে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনে আবার ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পর আমাদের এখানে কি বলতেছে যে তোমার এখানে কান্ট্রিটা দাও। তাহলে আমাদের কান্ট্রি কি? আমি বাংলাদেশের জন্য বাংলাদেশ দিলাম। আপনার ক্লায়েন্টের যখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দিবেন, ক্লায়েন্টের যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন। আর টাইম জোনটা কি, টাইম জোন এখানে অটোমেটিক্যালি নিয়ে নিবে। যেমন আমি যদি এখান থেকে ধরুন অস্ট্রেলিয়ার জন্য যদি দিলাম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার টাইম জোন আমার অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে। তো এটা অটোমেটিক্যালি টাইম জোন নিয়ে নিলে আমরা শুধুমাত্র ক্লায়েন্টের যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা এই জায়গায় সিলেক্ট করে দিব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। বাংলাদেশ দিয়ে দিলাম। আর কারেন্সি কি, কারেন্সি আমাদের ক্লায়েন্টকে বলবেন তোমার কারেন্সি কি, তাহলে তার কারেন্সি অনুযায়ী এটা এখানে দিয়ে দিলাম যে তার কার্ডে কি কারেন্সি সেটা, এটা আমরা এখান থেকে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর, কন্টিনিউতে ক্লিক করার পর তারা আমাকে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলতেছে। পেমেন্ট মেথড অ্যাড না করলে সামনে যাইতে দিচ্ছে না, ঠিক আছে। তো বলতেছে তুমি এখানে পেমেন্ট মেথডটা তোমাকে অ্যাড করতেই হবে, পেমেন্ট মেথড অ্যাড না করলে তুমি সামনে যাইতে পারবে না। তাহলে এরকম আপনাদের কিন্তু প্রবলেম আসবে যে আমার তো এখন এখানে কার্ড অ্যাড করতে হচ্ছে, কার্ড অ্যাড না করলে তো আমি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছি না। তো আমাদের তো এখন আমরা কার্ড অ্যাড করবো না, কার্ড অ্যাড করলে মনে করেন যে কার্ডের টাকা পয়সা কার্ডের কার্ডে নিয়ে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কার্ডও নাই, অনেকের মনে করেন কার্ডও নাই, তো আমাদের এটা কি রিস্ক নিব না আমরা, এখানে কার্ড অ্যাড করবো না। তাহলে এরকম যদি কোনো একটা পরিস্থিতি আসে তাহলে আমরা কি করব, এটা ডিলিট করে দিব, এই যে এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিব। এখানে দেখেন আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে গেলাম, মানে আমার অর্ধেক রাস্তা পর্যন্ত আসছি, আর অর্ধেক বাকি আছে। সেই অর্ধেকটা কি, যে আমার কার্ড অ্যাড করলে এটা হয়ে যাবে, কিন্তু কার্ড আমি অ্যাড করব না বা কার্ড অ্যাড করতে চাই না। এই কার্ড অ্যাড করা আমি পরে দেখাবো ক্লায়েন্টের ক্ষেত্রে, কিন্তু আমাদের প্র্যাকটিসের জন্য তো আমরা কার্ড অ্যাড ছাড়াই সকল কাজগুলো করব। তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমার এটা কি 2968। আমি যদি এখানে ছবিটাতে ক্লিক করি তাহলে এটা হলো আমার কি 2968। আমি এটা ডিলিট করে দিলাম, এই যে ডিলিট আছে না, ডিলিটে ক্লিক করে দিয়ে জাস্ট রিমুভ ইট করে দিলাম। দিয়ে আবার আমি কি সাইন ইনে ক্লিক করলাম, কারণ ওটা আমার ক্রিয়েট করতে দিচ্ছে না। তারা ফ্রিতেই ক্রিয়েট করতে দিবে, তবে একটু কারো কারো ক্ষেত্রে একবারই হয়ে যাবে, কারো কারো ক্ষেত্রে 2-3 বার ট্রাই করতে হবে। আবার আমি এখানে গেলাম নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে। এখানে একটা জিনিস মনে রাখবেন, একটা জিমেইলের আন্ডারে এখানে আপনি অনেকগুলো অর্থাৎ আনলিমিটেড এখানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো প্যারা নাই। যেমন আমাদের ফেসবুকের ক্ষেত্রে প্যারা ছিল যে কি আমরা ফেসবুকের ক্ষেত্রে একটা ফেসবুক দিয়ে দুইটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, এরপর পারবো না, অ্যাড অ্যাকাউন্ট একটা তৈরি করতে পারবো, এরকম অনেক ঝামেলা ছিল। কিন্তু আমাদের গুগলের ক্ষেত্রে একটা জিমেইলের মাধ্যমে আপনি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ধরেন আবার আমি নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেওয়ার পর সেম ভাবে আমরা কি করব, স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনে ক্লিক করে দিলাম। আবার সেই সেম প্রবলেমটা হচ্ছে, দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখানে দেখেন আমরা কি করব, এখান থেকে যে আমাদের কান্ট্রিটা দিব, টাইম জোন দিব, কারেন্সি দিব। দেওয়ার পর এখন দেখেন আমাদের দুইটা নতুন অপশন আসছে। কি কি, যে আমাদের প্রথম যেটা আছে এটা আমি নো দিয়ে দিব, ঠিক আছে, এটা নো দিয়ে দিব। যে গুগল এক্সপার্ট বাই ফোন, তোমার ফোন নাম্বার এখানে কানেক্ট করতে বলতেছে, এগুলো আমার দরকার নাই। ক্লায়েন্টের ক্ষেত্রে এটা আমরা নো দিয়ে দিব। এরপর কি গেট টিপস, প্রোমো অফার, এটার ক্ষেত্রে আমরা ইয়েস দিয়ে দিব। কারণ আমি চাচ্ছি কি যে গুগলের ক্ষেত্রে যদি কোনো আপডেট আসে বা যদি তার কোনো কিছু টিপস আমাকে শেয়ার করে, তাহলে আমি চাই যে সেটা সে আমাকে
মেইলের মধ্যে পাঠাক, ঠিক আছে, বা তার যদি কোনো ফিচার আসে, তো সেক্ষেত্রে এটা আমি ইয়েস দিয়ে দিলাম আর উপর একটা নো দিয়ে দিলাম। দেওয়ার পর যদি এখন আমি সাবমিটে ক্লিক করি, এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। কনগ্রাচুলেশন একটা লেখা চলে আসবে। এই যে দেখছেন, কনগ্রাচুলেশন লেখাটা চলে আসছে, তার মানে কি এখন আমার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট। এই ক্ষেত্রে কিন্তু আমাকে কোনো কার্ড টার্ড কিছু অ্যাড করতে হইল না। প্রথমে তারা ঝামেলা করতেছিল অনেকের ক্ষেত্রে, একবারে এরকম ড্যাশবোর্ড চলে আসবে, আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যে আপনাদের ঝামেলা করতেছে, যে দুইবার তিনবার হয়তো বা ডিলিট করতে হতে পারে, তারপরে এরকম কনগ্রাচুলেশন লেখাটা আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় আমাদের কার্ড কিছুই অ্যাড করবো না, কার্ড ছাড়াই আমি যেভাবে তৈরি করলাম এভাবে আমরা তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমি কি করব, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের কি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এরকম আমাদের একটা ড্যাশবোর্ড আসবে। এটা হলো আমাদের কি গুগল অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এই হলো আমার গুগল অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। আমরা এই নিউ ক্যাম্পেইনে ক্লিক করে আমরা আমাদের ক্যাম্পেইন গুলো তৈরি করতে পারবো। এখন ধরুন আমার এটা কি হইলো, এটা জাস্ট মনে রাখি, কত নাম্বার, কত 4850। এরকম মনে করেন যে আপনার প্রতিটা অ্যাড অ্যাকাউন্ট, পৃথিবীতে যতগুলো গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলোর নাম্বার আলাদা, কারোটার সাথে কারোটা মিলবে না, ঠিক আছে। আপনি যদি এখানে 20টা ক্রিয়েট করেন, 20টার জন্য আপনার 20টা নাম্বার হবে আলাদা আলাদা। তো এখন আমাদের যদি মনে রাখেন যে 4850 আমাদের নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন এটা আমার মনে করেন কোনো কারণে আমি কেটে দিলাম, বা এটা আমি কেটেই দিলাম একবারে। তো এখন আবার আমি আমার ওই অ্যাকাউন্টের মধ্যে ঢুকবো কিভাবে? তাহলে সেম প্রসেস আমাদের কি কি, যে ads.google.com, ads.google.com লিখে আমি এন্টার দেবো। এন্টার দেওয়ার পর এখন আমরা কি করব, সাইন ইনে ক্লিক করব। কারণ আমরা তো এখন নতুন করে তৈরি করতেছি না, নতুন করে তৈরি করলে স্টার্ট নাও। আর এখন যেহেতু আমি আমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকবো, তাহলে আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। সাইন ইনে ক্লিক করার পর এখানে বলতেছে গুগল যে তোমার এই যে জিমেলটা আছে, এই জিমেলের আন্ডারে তোমার অনেকগুলো এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, আসলে তুমি কোনটাতে ঢুকতে চাও। তো আপনাদেরও যখন এখানে 3-4টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকবে, বা আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তো ক্লায়েন্টের তো আপনাকে অ্যাক্সেস দিবে। তো অ্যাক্সেস গুলো তো আপনার এখানে থাকবে, তাই না? তো এখানে মনে করেন আপনার 15-20টা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমার যে ক্লায়েন্টের কাজ করব সেটার মধ্যে ঢুকতে হবে। তো গুগল বলতেছে যে তুমি কোন অ্যাকাউন্টে কাজ করতে চাও বা কোন অ্যাকাউন্টে যেতে চাও, সেই অপশনটা সে আমাকে এখানে দিয়ে দিছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে এই অপশনটা আসবে না। যদি আপনার এখানে এক বা একাধিক যদি আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলেই শো করবে। এখন আপনার মনে করেন একটা অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ads.google.com যখন দিবেন, তখন ডিরেক্টলি অ্যাকাউন্টের ড্যাশবোর্ডের মধ্যে ঢুকে যাবে, কারণ আপনার একটাই অ্যাড অ্যাকাউন্ট, এখানে আলাদা অপশন দেওয়ার কোনো আপনার দরকারই পড়ে না। কিন্তু যখন আপনার 3টা 4টা 5টা এখানে থাকবে, তখন আপনাকে গুগল এরকম আমার মতো অপশন দিবে। তো আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা ছিল সেটা কি ছিল, যে 4850, তাহলে আমরা 4850 মধ্যে ঢুকে যাই। এই হলো আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিভাবে ঢুকবো, এটা হলো গুগল অ্যাড অ্যাকাউন্টে ঢোকার সিস্টেম। আচ্ছা, আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমরা ঢুকে গেলাম, এটা হলো আমার গুগল অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এখন আরো একটা জিনিস দেখেন, আপনাদের দেখাই। যেমন আমি ads.google.com এ যদি যাই, গেলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাইলাম, যে কি জিনিস, আমার এখানে অনেকগুলো গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে। প্রতিটা গুগল অ্যাড অ্যাকাউন্ট এক একটা নাম্বার দ্বারা পরিচিত, ঠিক আছে। তো আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, সেটার নাম্বার আছে কি, যে 267-108-4850। তো এখন আমি যখন ক্লায়েন্টের কাজ করব, তখন আমার তো এখানে 10 12টা 20টা 25টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, তাই না? এই যে এরকম। তো ক্লায়েন্টের যখন আপনার অ্যাক্সেস গুলো দিবে, তখন আপনি কিভাবে বুঝবেন যে এটা হলো আমার অ্যাড অ্যাকাউন্ট, এটা হলো ইউএস এর ক্লায়েন্ট, এটা হলো রহিমের ক্লায়েন্ট, এটা হলো জব্বারের ক্লায়েন্ট, এটা হলো আমার ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট, এটা আমার কানাডার ক্লায়েন্ট? এটা আমি বুঝবো কিভাবে? এতগুলো নাম্বার কি আমার মুখস্থ রাখা যায়, বা এগুলো কি আমি মুখস্থ রাখতে পারবো? তো এটা তো আমাদের এতগুলো রাখা পসিবল না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা যে ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে, সেই অ্যাড অ্যাকাউন্টের যদি কোনো নাম না থাকে, কিছু কিছু ক্লায়েন্টের দেখবেন যে অটোমেটিক্যালি তার নাম থাকবে, যেমন এটা তার ওয়েবসাইটের নাম দিয়ে আছে, ঠিক আছে। আবার দেখেন এটাও তার ওয়েবসাইটের নাম দিয়ে আছে। তো কিছু কিছু ক্লায়েন্টের দেখবেন যে তার অটোমেটিক্যালি নাম দেওয়া আছে। নাম দেওয়া থাকলে তো আপনি বুঝতেই পারতেছেন যে আমি তার এখানে বুঝতে পারবো যে তার কোনটা। কিন্তু এটার ক্ষেত্রে দেখেন নাম দেওয়া নাই, এটা গুগল অ্যাড অ্যাকাউন্ট হিসেবেই পরিচিত।
এগুলো যদি আমার নাম দেওয়া না থাকতো স্পেসিফিক ভাবে, তাহলে সবগুলোই গুগল অ্যাড অ্যাকাউন্ট, সবগুলোই গুগল অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকতো। যেমন দেখেন এটাও গুগল অ্যাড অ্যাকাউন্ট। এখন এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিভাবে বুঝবো যে এখন আমি এটা তৈরি করলাম আর এটা আমার আগের তৈরি করা, বা এটা আমার ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট বা এটা আমার কানাডার ক্লায়েন্ট, এটা আমি বুঝবো কিভাবে? তাহলে এটা বুঝার জন্য যদি কোনো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে নাম দেওয়া না থাকে, তাহলে আমরা আমাদের সুবিধার্থে, আমাদের চিহ্নিত করার জন্য আমরা নিজে থেকেই এটা নাম পরিবর্তন করে দিতে পারি। এবং এই নামটা আপনি চাইলে যতবার চাইবেন ততবারই আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। তাহলে চলুন আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের নাম কিভাবে দিব। তো যখন আপনার ক্লায়েন্টের এরকম অ্যাক্সেস পাবেন, যদি তার নাম না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার পরিচিত বা আপনার চিহ্নিত রাখার জন্য আপনি একটা নাম দিতে পারেন। যেমন আমি টুলস এন্ড সেটিংস এ যদি যাই, এখান থেকে প্রেফারেন্স নামে একটা লেখা দেখতে পাবেন। এই প্রেফারেন্সে ক্লিক করলাম। এই প্রিফারেন্সে ক্লিক করার পর আমাদের এখানে আমরা নাম দিতে পারবো। এই যে লেখা আছে এখানে অ্যাকাউন্ট নেম, এখানে গেলাম। মনে করেন আমি এখানে আপনাদের নাম লিখে দিলাম, যে ব্যাচ 5, এবং মনে করেন 9 দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে এটা আমার কি, এটা আমার পরিচিত হয়ে গেল বা চিহ্নিত হয়ে গেল, যেটা আমি বুঝতে পারবো। এখন আপনাদের ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের এখানে একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন। ধরে নিলাম তার ওয়েবসাইটের নাম daraz.com, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। তাহলে আপনি যখন ক্লায়েন্টের বিজ্ঞাপন রান করবেন, তখন তো আপনাকে তার বিজনেস সম্পর্কে রিসার্চ করতে হবে, জানতে হবে বিজনেসটা, আর তার ওয়েবসাইটে ঘোরাফেরা করতে হবে, সবকিছু জানতে হবে আসলে কি প্রোডাক্ট সেল করে, কি সার্ভিস সেল করে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু একসময় পরিচিত হয়ে যাবে যে এই ওয়েবসাইটটা আমার ওই ক্লায়েন্টের জন্য বা ওই ক্লায়েন্টের। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের নামটা দেন, নামটা দেওয়ার পর যদি আপনি এখানে দিয়ে দেন যে এটা আমার ইউএস এর ক্লায়েন্ট, তাহলে কিন্তু আপনার এখানে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকুক না কেন, সেটা আপনি খুব সহজে বের করতে পারবেন। যেমন এখানে দেখেন আমার ওয়েবসাইটের নামটা দেওয়া আছে, সাথে ইউএসএ দেওয়া আছে, যেটা আমি বুঝতে পারতেছি যে এটা আমার ইউএস এর ক্লায়েন্ট। এখন এই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটের নাম দিয়ে ইউএসএ দিতে পারেন, বা আপনি ক্লায়েন্টের নাম দিতে পারেন। আপনার মনে করেন যে ফাইবারে হোক বা যে কোনো এক জায়গায় নক দিলে তো আপনার তার ক্লায়েন্টের নাম থাকবে, তাহলে ক্লায়েন্টের নামটা এই জায়গায় দিয়ে দিতে পারেন, দিয়ে সে কোন কান্ট্রি সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তাহলে দুইটা অপশন দিতে পারেন, একটা বিজনেস নাম দিয়ে তার কান্ট্রি, আর একটা তার নিজের নাম দিয়ে কান্ট্রি। আপনার যেটা যেভাবে আপনি চিহ্নিত রাখতে পারেন, ঠিক আছে, ওইভাবে একটা নাম দিয়ে দিবেন। তাহলে আমি ব্যাচ 5 9 দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আমার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, আমি নামটা দিলাম। দেওয়ার পর যদি একটা রিলোড দিই, দেখবো যে এই নামটা আমার এখানে শো করবে। রিলোড দিলাম। দেখেন এখানে কিন্তু আমার এখন এই নাম্বারের পাশে একটা নাম শো করতেছে। তো যখন আমি এখানে আসব, তখন আমার এখানে কি ওই নামের পাশে বা আমার যে ইটা আছে, নামের পাশে আমার কি করবে, ওই লেখাটা শো করবে যে ব্যাচ 5 এবং ব্যাচ 9, এটা আমাদের অটোমেটিক্যালি সেই জায়গায় শো করবে, ঠিক আছে। তো এটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা শিখলাম যে একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এবং অ্যাড অ্যাকাউন্টের নাম কিভাবে চেঞ্জ করতে হয়, সেই জিনিসটুকু আমরা দেখলাম। কিভাবে এটা করতে হবে, টুলস এন্ড সেটিংস থেকে প্রেফারেন্সে গেলে সেটা আমরা করতে পারবো। এখন আমরা জানলাম যে একটা অ্যাড অ্যাকাউন্ট, যখন আমরা একটা অ্যাড রান করব, অ্যাড রান করতে হলে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের কি নিতে হয়, অ্যাক্সেস নিতে হয়। বা ধরুন আপনি এখন ক্লায়েন্টের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, যে ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টকে বললেন যে তুমি তোমার অ্যাড অ্যাকাউন্টের আমাকে অ্যাক্সেস দাও। কিছু কিছু ক্লায়েন্ট আছে যে সে এখন অ্যাক্সেস দিতে পারে না, সে জানে না কিভাবে অ্যাক্সেস দিতে হয়। তাহলে কি করতে হবে, আপনাকে একটা গাইড করতে হবে যে এভাবে এভাবে এই জায়গায় যাও, এই জায়গায় গেলে তুমি আমাকে অ্যাক্সেস দাও। তো এই গাইড করতে হলে তো আপনাকে শিখতে হবে, তাই না, যে কিভাবে একটা অ্যাক্সেস দিতে হয়। তো ধরুন, আমি হইলাম যে ক্লায়েন্ট। এই যে দেওয়া আছে কি যে এমডি রাশেদ, যে এই যে আমাদের এই যে ব্যাচ 5 7 যেটা আছে, এটা মনে করেন আমি মনে করেন ক্লায়েন্ট, ঠিক আছে। তো আমার এক সেলার, মনে করেন আমি সেলার, যে আমি একটাতে যাই, ধরে নিলাম এটাতে আসলাম।
আচ্ছা ধরুন এই যে এই জিমেলটা আছে না, অ্যাক্সেস দিতে হলে কি লাগে? জিমেল লাগে। গুগল অ্যাকাউন্টে যদি অ্যাক্সেস নেন তাহলে শুধুমাত্র ক্লায়েন্টকে জিমেলটা দিবেন, সে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। তো ধরুন এই যে কাচের টুকরো প্রেজেন্ট যে আছে, ইনি হলো কি সেলার, বা মনে করেন এটাই আমি, ধরে নিলাম এটাই আমি। আর এটা যে আছে আমার, এই যে এমডি রাশেদ, এটা মনে করেন আমার ক্লায়েন্ট। তাহলে আমি কি করলাম, এই যে আমার যে জিমেলটা, এই জিমেলটা আমি কাকে দিয়ে দিলাম? আমার ক্লায়েন্টকে দিয়ে দিলাম। আমার ক্লায়েন্টকে বললাম তুমি আমাকে অ্যাক্সেস দাও। সে এখন বলতেছে আমি জানি না কিভাবে অ্যাক্সেস দিতে হয়। তো তাকে বলবেন তুমি টুলস এন্ড সেটিংস এ যাও। টুলস এন্ড সেটিংস থেকে তুমি দেখবা যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, সে জায়গায় ক্লিক করো। তাহলে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে ক্লিক করবে, তারপর বলবেন সেখানে একটা প্লাস বাটন আছে, সে জায়গায় ক্লিক করো। প্লাস বাটনের পর ওই জায়গায় একটা ইমেল দেওয়ার জায়গা আছে, ওই ইমেলের জায়গায় তুমি আমার ইমেলটা বসাই দাও। তাহলে আমি ইমেলটা বসাই দিলাম। ইমেলটা বসাই দিলাম। এখন এই জায়গায় দেখেন কিছু অপশন আছে, যে রিড অনলি, তারপর বিলিং, তারপরে তারপর কি আছে, ইমেল অনলি আছে, বিলিং আছে, রিড অনলি আছে, স্ট্যান্ডার্ড আছে, আর একটা অ্যাডমিন আছে। তো আমরা ক্লায়েন্টের থেকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবো, আর যদি সে অ্যাডমিন দেয় তাহলে তো ভালোই। কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে অ্যাডমিন দিয়েই দিবে, ঠিক আছে। তো আমরা কি করবো, যদি অ্যাডমিন না দেয় তো আমাদের এটা জোর করার কোনো দরকার নাই। তাকে আমরা বলবো যে ইউ ক্যান গিভ মি ইয়ার অ্যাক্সেস স্ট্যান্ডার্ড অর অ্যাডমিন, তুমি আমাকে স্ট্যান্ডার্ড অথবা অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারো, তোমার যেটা ইচ্ছা। তাহলে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিলেও আমরা সবকিছু কাজ করতে পারবো, অ্যাডমিন অ্যাক্সেস দিলেও সবকিছু করতে পারবো। তবে অ্যাডমিন অ্যাক্সেস এর দেখেন একটা জিনিস বেশি দেওয়া আছে বা একটা পাওয়ার বেশি আছে, সেটা কি, যে আমার এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যতগুলো মেম্বার থাকবে আমি তাদেরকে কি করতে পারি, অ্যাড করতে পারি বা ডিলিট করতে পারি যে কোনো টাইমে। তো ক্লায়েন্টের যদি আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দেয় তো তাদের মধ্যে কিন্তু একটা ভয় থাকে যে আমার অ্যাড অ্যাকাউন্টটা সে কখন হ্যাক করে নিতে পারে, বা আমাকে অ্যাডমিন অ্যাক্সেস থেকে যদি রিমুভ করে দেয়, রিমুভ করে দিলে তো আমার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে না, সে নিয়ে নিবে, তাই না? এই ভয়টা অনেক ক্লায়েন্টের থাকে। তো সেই ক্ষেত্রে তারা কি করে, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেয়। তা আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিবো, আমাদের তো অ্যাডমিনের দরকার নাই। বা তার যদি কোনো কারণে এখানে 5 জন অ্যাডমিন আছে, 5 জন অ্যাডমিনের মধ্যে মনে করেন 3 নাম্বার যে অ্যাডমিনটা, সে মনে করেন যে সবাইকে ডিলিট করে দিল, সেই ক্ষেত্রে আমার উপর ব্লেম দিতেই পারে যে তুমি এই কাজটা করছো, তোমার কাছে অ্যাডমিন অ্যাক্সেস ছিল। তো এটা আমাদের নেওয়ার দরকারও নাই, রিস্কও নেওয়ার দরকার নেই। আমরা বলবো যে তুমি আমাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দাও, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিলেই আমি তোমার সব কাজ করতে পারবো। তাহলে স্ট্যান্ডার্ডটা অবশ্যই সিলেক্ট করে দিবে, দেওয়ার পর সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দিবে। আচ্ছা এখন, এখন আমার ক্লায়েন্ট কি বলতেছে, আমার ক্লায়েন্ট বলতেছে, কাকে বলতেছে, এই যে কাজের টুকরো প্রজেক্টকে বলতেছে, বা সে হচ্ছে সেলার, বা সে হচ্ছে মনে করেন একটা রান করবে। এখন তাকে বলতেছে কি যে তোমার, আমি তোমাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, তুমি এখন চেক করো। তো ধরুন ক্লায়েন্ট যদি আমাকে অ্যাক্সেস দেয় তো এটা আমি চেক করবো কিভাবে? তাহলে আমার জিমেলের মধ্যে একটা রিলোড দিব, দিয়ে দেখবো যে এখানে আমার একটা কি চলে আসছে, মেইল চলে আসছে। মেইলে ক্লিক করলাম। মেইলে ক্লিক করার পর এখানে দেখা যাবে যে এমডি রাশেদ আমাকে কি করছে, একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাঠাইছে। তো এটা কি অ্যাক্সেস পাঠাইছে? স্ট্যান্ডার্ড অ্যাক্সেস পাঠাইছে। ওই অ্যাড অ্যাকাউন্টের আইডি কত, লাস্টে কত, 4850। আমি যদি এখানে যাই দেখতে পাবেন 4850, ঠিক আছে। এবং ওটার অ্যাকাউন্টের নাম কি? অ্যাকাউন্টের নাম হলো ব্যাচ 59। তো আমাকে অ্যাক্সেস পাঠাইছে, আমি জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলে ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবে। তাহলে এখন আমি ক্লায়েন্টের অ্যাক্সেস পেয়ে গেলাম, ক্লায়েন্টকে বললাম তুমি এখন বিন্দাস ঘুমাও, তোমার কোনো কাজ নাই, বাকি কাজগুলো এখন আমি করবো। কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করলে ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার হাতে চলে আসছে। এখন ক্লায়েন্ট আমাকে যা যা করতে বলবে তা তা আমি করতে পারবো। তো এগুলো আমরা পরে দেখবো কি কি কাজ করতে হয়। আপাতত আমরা এই যে বেসিক জিনিসগুলো শিখি, যেমন অ্যাড অ্যাকাউন্ট তৈরি শিখলাম, নাম চেঞ্জ করা শিখলাম, এবং আমরা কিভাবে অ্যাক্সেস দিতে হয় নিতে হয় সেটাও শিখলাম। এখন আমরা চাইলে আমাদেরই একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে আমরা আমাদেরই অন্যান্য জিমেলের মাধ্যমে অ্যাক্সেস দিতে পারি, নিতে পারি টেস্ট করার জন্য, তাই না? আমরাই নিজে নিজে ক্লায়েন্ট সাজবো, নিজে নিজেই আমরা সেলার সাজে এই কাজগুলো করতে পারবো, যে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, কিভাবে নিতে হয়। আচ্ছা এখন ধরুন আমার একটা যে রান করব, একটা রান করার পর তো আমাদের গুগলকে টাকা দিতে হবে, তাই না? গুগলকে টাকা না দিলে তো সে আমাদের অ্যাডটা অ্যাপ্রুভই করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কি করতে হবে, একটা কার্ড অ্যাড করতে হবে। তো ওই কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের টাকাটা পেমেন্ট করতে হবে। তো সেই কার্ডটা অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে, এই গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসতে হবে। মনে করেন এই গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসলাম, তারপর বলতেছে টুলস এন্ড সেটিংস এ যাও, গেলাম টুলস এন্ড সেটিংস এ। টুলস এন্ড সেটিংস থেকে এই যে আমাদের বিলিং, বিলিং সেট আপ যা আছে এই বিলিং সেট আপে আমরা ক্লিক করে দেবো।
আচ্ছা, এখন এখানে আমাকে বলতেছে যে তোমার বিলিং কান্ট্রি এটা দাও। তুমি বিলিং কান্ট্রি কি? আমার বিলিং কান্ট্রি বাংলাদেশ। ক্লায়েন্টের যে কান্ট্রি সেই কান্ট্রি দিয়ে দিবে। আর এটা আমাদের ইউএসডি, যখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় এটা দিছিলাম, তখন এটা আমাদের সেট করা হয়ে গেছে। তো এরপর কি, যে আমাদের পেমেন্ট প্রোফাইলটা এখানে আমাদের আছে অটোমেটিক্যালি, যে তারা অটোমেটিক্যালি একটা আমাদের পেমেন্ট প্রোফাইল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে আমাকে কি করতে বলতেছে, যে তুমি তোমার কার্ড অ্যাড করো, ঠিক আছে। যে তোমার যে কার্ডটা আছে সেই কার্ডের নাম্বারটা তুমি এখানে দাও। তাহলে আমাদের কার্ডের নাম্বার এখানে দিয়ে দিব। কার্ডের নাম্বার দেওয়ার পর আমাদের প্রতিটা কার্ডে দেখবেন যে আমাদের ভ্যালিডেশন একটা টাইম থাকে, যে মান্থ এবং ইয়ার, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে দেখি যে, বা এখানে দিলাম মাস্টার কার্ড দিলাম, ঠিক আছে। মাস্টার কার্ড লেখার পর যদি আমি ইমেজে যাই, ইমেজে গেলে আমরা এই যে এটাতে যদি ওপেন করি, এটা ওপেন করলে দেখতে পাবো যে আমাদের এখানে একটা কি আছে, কার্ডের নাম্বার আছে। এই কার্ডের নাম্বারটা আমরা এই জায়গার মধ্যে বসাই দেবো। এরপর আমাদের কি, এই যে এই জায়গার মধ্যে মান্থ থাকবে এবং ইয়ার থাকবে। এই মান্থ ইয়ারটা আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে, এই জায়গার মধ্যে। এরপর কি, সিবিসি নাম্বারটা 3টা ওয়ার্ডের হয়, 4টা ওয়ার্ডের হয়। তো এটা কার্ডের পেছনে একটা কোড থাকে বা একটা নাম্বার থাকে 3 সংখ্যার। সেই জিনিসটা আমরা এই জায়গার মধ্যে বসাই দেবো, ঠিক আছে, এই সিবিসি। আচ্ছা, দেওয়ার পরে আমাদের এখানে কি, যে কার্ড হোল্ডারের নাম, অর্থাৎ কার্ডের যে নামটা আছে, কার্ড হোল্ডারের কিন্তু একটা নাম থাকবে। ওই নামটা আমরা হুবহু এই জায়গায় বসাই দিব। এখানে অবশ্যই মনে রাখতে হবে, এই কার্ডের নামটা, এই কার্ড হোল্ডারের নামটা আমাদের কার্ডের মধ্যে যেভাবে আছে ওইভাবে হুবহু দিতে হবে। যদি কোনো একটা লেটার ক্যাপিটাল হয় সেটা আমরা এখানে ক্যাপিটাল দিব। যদি এখানে কোনো একটা স্মল লেটার হয় সেটাও আমরা এখানে স্মল লেটার দিব। তাহলে যেটা আমাদের এই কার্ডের মধ্যে যেভাবেই থাকবে সেভাবেই আমরা সেম টু সেম এখানে বসানোর চেষ্টা করব, না হলে কিন্তু আমাদের এই কার্ডটা নিবে না, ঠিক আছে। দিলাম, দেওয়ার পর আমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস আমাদের যদি যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস দিয়ে দিব, ফোন নাম্বার এখানে দিয়ে দিব, সিটি, পোস্টাল কোড এটা ক্লায়েন্টের থেকে দিয়ে নিবেন, সে আপনাকে দিয়ে দিবে। দেওয়ার পর এখানে লেখা আছে কি, যে অটোমেটিক পেমেন্ট, আর একটা আছে ম্যানুয়াল পেমেন্ট। ম্যানুয়াল পেমেন্ট আর অটোমেটিক পেমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে কি, যে ম্যানুয়াল পেমেন্ট আমি বলে দিলাম যে আমি ম্যানুয়ালি পেমেন্ট করব। আমার এখানে বললাম যে তুমি আমার কার্ডের মধ্যে মনে করেন টাকা রাখলাম কত, যে $20 তোমাকে রাখলাম এদের খরচের জন্য, বা মনে করেন $50 টাকা রাখলাম, বা ম্যানুয়ালি পেমেন্ট করলাম। ম্যানুয়ালি পেমেন্ট বলতে কি, যে আমার যত ইচ্ছা তত আমি এখান থেকে পেমেন্ট করব। তুমি আমার কাছ থেকে 100 পাও বা $100 তুমি অ্যাড স্পেন্ড করেছো, আমি তোমাকে $50 দিব, $60 দিব, বা $70 দিব, এরকম একটা বিষয়। আর অটোমেটিক পেমেন্টটা হচ্ছে কি, যে যখন এখানে আপনার কার্ড অ্যাড করা থাকবে, আপনার যত ডলার স্পেন্ড হবে গুগলের মতো করে যখন ইচ্ছা তখন আপনার পাওনা টাকাটা সে কেটে নেবে। এখানে আপনার যে অটোমেটিক দিলে যে আপনার মনে করেন $50 অ্যাড রান করছেন, সে আপনার থেকে $200 কেটে নেবে, এরকমটা না। আপনি যত ডলার স্পেন্ড করবেন তত ডলার আপনার এখান থেকে কেটে নেবে। তাহলে এখানে আমার কোনটা দেওয়া ভালো? অটোমেটিক দেওয়া ভালো। কারণ কি, গুগলকে আমি পারমিশন দিয়ে দিলাম, তোমার যখন ইচ্ছা তখন তুমি আমার এখান থেকে টাকা কাটে নিবা, তাহলে তার ব্যক্তি স্বাধীনতাটা আমি দিয়ে দিলাম। আর ম্যানুয়াল পেমেন্টটা কি, যে আমি তোমাকে দিব, যখন ইচ্ছা তখন আমি তোমাকে দিব। তাহলে সে কোনটাতে ভালো চোখে দেখবে? অবশ্যই অটোমেটিকটাতেই প্রেফার করে বেশি। তাহলে আমি অটোমেটিক পেমেন্টটা দিয়ে দিলাম। এরপর ট্যাক্স ইনফরমেশন এটা আমাদের থাকলে দিব, না থাকলে দেওয়ার দরকার নাই। দিয়ে সাবমিটে ক্লিক করলে আমাদের একটা কার্ড অ্যাড করা হয়ে যাবে। তো এই বিষয়টা পুরোটাই ক্লায়েন্ট করবে, কারণ কোনো ক্লায়েন্ট চায় না যে তার কার্ডের ইনফরমেশন আপনাকে দিবে। সিবিসি নাম্বার, মান্থ, ইয়ার কোনো ইনফরমেশনই আপনাকে দিবে না। মনে করেন আপনাকে ইনফরমেশন দিল, আপনি অ্যাড করে দিলেন, ওই সেম কার্ডটা মনে করেন দিয়ে আপনি এখন 5-6টা বিজনেস ম্যানেজার, সরি, 5-6টা আপনি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করলেন, অ্যাড করে সেটা দিয়ে আপনি তার কাছে প্রতারণা করলেন, করতেই পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ক্লায়েন্টকে গাইড করতে হবে যে তুমি তোমার টুলস এন্ড সেটিংস এ যাও, সেখান থেকে বিলিং থেকে তুমি বিলিং সেট আপে যাও, এখানে বিলিং থাকতে পারে, সামারি থাকতে পারে। সেই জায়গা থেকে তুমি ওই জায়গায় গেলে তুমি সবকিছু ডিটেলস জানতে পারবা। সে এখানে আসলে সে নিজেই বুঝতে পারবে যে কোন জায়গায় কি করতে হবে। জাস্ট আপনি বলবেন যে তোমার কার্ড হোল্ডারের যে নামটা দিবা, কার্ডের মধ্যে যে নামটা থাকবে সেম টু সেম ওই নামটা দেওয়ার চেষ্টা করবা। এখানে কোনো আলাদাভাবে তুমি দেওয়ার চেষ্টা করিও না। এভাবে দিয়ে গাইড করলে সে কার্ডটা অ্যাড করে দিলে আপনাকে বলবে যে ইয়েস, তোমার কার্ড করা অ্যাড করা ডান হয়ে গেছে। তখন আপনি এই জায়গায় আসবেন, এই জায়গায় আসলে কার্ডটা যখন অ্যাড হয়ে যাবে তখন এখানে অনেকগুলো অপশন আসবে আরো। তখন আপনি এই জায়গায় ক্লিক করলে তার কার্ডটা দেখতে পাবেন যে তার কার্ড অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এই যতটুকু বললাম এতটুকুর মধ্যে বুঝতে পারছেন কিনা বা কোথাও অসুবিধা হয়েছে কিনা বলেন তো। বুঝতে পারছেন? বলেন, আনমিউট করে দিন।
আনমিউট করে দিচ্ছি, বলেন। আমি বুঝতে পারছি। বুঝতে পারলেই হলো। ক্লায়েন্টের কি যখন এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো তখন কি তার পিসি থেকে? হ্যাঁ, তার পিসি থেকে করে দিবেন। সেটা জুম অ্যাপের, জুমে তাকে ডাকে জি নিয়ে স্যার, আসবেন এভাবে। বুঝতে পারছি। জুমে না ডাকে নিয়ে আসে, মনে করেন তাকে আরো যে অ্যাপস আছে এনিডেক্স এর মাধ্যমে করে দিতে পারেন, তবে জুমের মধ্যেই ভালো হবে। তাকে বললেন যে তুমি 5 মিনিটের জন্য জুমে আসো, তোমার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে সেটা অ্যাক্সেস আমাকে নিতে হবে। সে তখন বলতে পারছে তুমি এটা ক্রিয়েট করে পরে আমাকে অ্যাক্সেস দিয়ে দাও। তখন তাকে বলতে পারেন যে এখানে লোকেশন ট্র্যাকিং এর একটা ব্যাপার আছে, তো এটা তোমার পিসি থেকেই আমাকে করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে একটা দিয়ে দিলেন, গাইড করে দিলেন যে এটা তো তার আহামরি তেমন কিছু না। তাকে বলবেন যে তুমি গুগলে যাও, সার্চ করো ads.google.com, আর সেখান থেকে ক্লিক করে তুমি স্টার্ট নাও ক্লিক করবা। স্টার্ট নাও ক্লিক করলে তোমার অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এগুলো সে পারবে। যদি না পারে তাহলে তাকে বলবেন যে তুমি জুমে আসো, আমি তোমাকে গাইড করতেছি। তাহলে এইভাবে তার ক্রিয়েট করে দিবেন। বুঝতে পারছেন? এক- একটা কার্ড ভাই কয়টা এসে অ্যাড অ্যাকাউন্টেই করা যায়? মাল্টিপল ইসে অ্যাড করা যায়, সমস্যা নাই। তবে ক্লায়েন্টরা অ্যাড করে, মাল্টিপল ইসে অ্যাড করে। তো একটাতে অ্যাড করে, এটাতে রিমুভ করে আরেকটাতে অ্যাড করে, আরেকটাতে রিমুভ করে আরেকটাতে অ্যাড করে, সমস্যা না। তবে রিমুভ না করাই ভালো। আর একটা ক্লায়েন্টের ক্ষেত্রে একটা অ্যাড অ্যাকাউন্টেই থাকে, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা কার্ড থাকে, তাদের 4টা 5টা কার্ড থাকেই। এমনিতে মাঝে মধ্যে গুগল ঝামেলা করলে কার্ড ডিক্লাইন করে দেয়, ওই কার্ড আর নেয় না, তখন ক্লায়েন্ট অন্য কার্ড দেয়। এই ক্ষেত্রে ক্লায়েন্টের এগুলো জানা আছে, যারা বিজনেস করে তাদের 5-6টা কার্ড এমনিতেই আছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন যে আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে শিখলাম, এই অ্যাড অ্যাকাউন্টটা একটা নর্মাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে শিখলাম। তো দেখেন আমি এখানে কিন্তু অনেক দূর চলে আসছি, কোন দিক থেকে কোন দিক ক্লিক করছি। এখন আমি কি চাচ্ছি যে হোম পেজে যাবো। এই হোম পেজে যাওয়ার সিস্টেম কি? গুগল অ্যাডস লোগোটাতে ক্লিক করব, এই লোগোটার লেখাটাতে ক্লিক করলে আমার হোম পেজের মধ্যে চলে আসবে, আমি যে কোনো জায়গায় যাই না কেন। ঠিক আছে? তো এই যে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম, এই অ্যাড অ্যাকাউন্টটাকে নর্মাল একটা অ্যাড অ্যাকাউন্ট বলা হয়, বা নর্মাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন বলা হয়। আর একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, বা একটা হাই লেভেলের বা অ্যাডভান্স লেভেলের একটা আছে, অনেকে হয়তো বা জানেন, বা অনেকে হয়তো বা জানেন না, বা মনে করেন অনেকেই জানেই না যারা, যে এই জিনিসটা কি। তো আমি যদি মেজর অ্যাড অ্যাকাউন্ট। এখানে সার্চ করি যে গুগল এমসিসি অ্যাকাউন্ট, এমসিসি অ্যাকাউন্ট লিখে যদি সার্চ করি, যেমন লিখলাম যে গুগল এমসিসি অ্যাকাউন্ট, লিখে এন্টার দিলাম। আচ্ছা, গুগল এমসিসি অ্যাকাউন্টের মানে হচ্ছে কি, যে এমসিসির পূর্ণরূপ যদি আপনি জানেন তাহলে হচ্ছে মাই ক্লায়েন্ট সেন্টার। এমসিসির পূর্ণরূপ কি? মাই ক্লায়েন্ট সেন্টার। ঠিক আছে? তাহলে গুগল এমসিসি অ্যাকাউন্টের উদ্দেশ্য হচ্ছে কি, বা এটার মানে হচ্ছে কি, যে একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা। ম্যানেজার অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, যে এই ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের গুগলের যত ধরনের অ্যাকাউন্ট আছে সবগুলো আমি কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো। ধরুন আপনার একটা ক্লায়েন্ট 6-7টা বিজনেস আছে তার, থাকতেই পারে। মনে করেন একটা তার কসমেটিক্স এর বিজনেস, একটা তার মেডিসিনের বিজনেস, একটা তার টি শার্টের বিজনেস, তারপর আরেকটা তার শাড়ির বিজনেস। তো অনেক ধরনের তার মনে করেন বিজনেস আছে। তো তার বিজনেসের ক্ষেত্রে কি করে সে, আলাদা আলাদা বিজনেসের জন্য আলাদা আলাদা তার অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো এই আলাদা আলাদা বিজনেসের ক্ষেত্রে তার আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টে ঢুকতে হলে সমস্যাটা দেখেন আমি বলি। মনে করেন এখানে আমি কি করলাম, তার এটা বিজনেস, এটার মধ্যে ঢুকলাম, ঢুকে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পেলাম। এখন মনে করেন এটা হলো আমার কসমেটিক্স এর বিজনেস, এই জায়গায় আসলাম। এখন আমি চাচ্ছি আমার টি শার্টের বিজনেসে ঢুকবো, তখন আবার কি করতে হয় আমাকে, ads.google.com এ যেতে হয়। আবার এখানে গিয়ে আবার একটা বিজনেসে ঢুকতে হয়, এই সাইন ইনে যেতে হয়। সাইন ইনে যাওয়ার পর তারপরে এখান থেকে মনে করেন আমার আরো একটা বিজনেস আছে, যে কি, এটা মনে করেন আমার টি শার্টের বিজনেস, ঢুকলাম এটাতে। মনে করেন এখন আমি জুতার বিজনেসে যাব, তাহলে আবার আমাকে ads.google.com এ যেতে হয়। এইভাবে আমাকে কি করতে হয়, আলাদা আলাদা ভাবে ঢুকতে হয়। এবং আলাদা আলাদা বিজনেসের জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট থাকে। ওই অ্যাড অ্যাকাউন্ট গুলোতে কি আলাদা আলাদা ভাবে রেজাল্ট আমার থাকে। তো এটাতে আমি দেখলাম, এটাতে দেখার পর আরেকটাতে গেলাম, আরেকটাতে দেখলাম, আরেকটাতে যাওয়ার পর আরেকটাতে গেলাম। তো এত সব ঝামেলা না করে আমার গুগল একটা সিস্টেম করেছে, যে সিস্টেমটার নাম হলো গুগল এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি অ্যাকাউন্ট মানে হচ্ছে যে একটা ম্যানেজার অ্যাকাউন্ট। তুমি একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করো, ওই ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে তোমার সকল গুগল অ্যাড অ্যাকাউন্টকে তুমি ওই জায়গায় লিংক করাও। ওই জায়গায় লিংক করাইতে পারলে তুমি তোমার ওই ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে সকল অ্যাড অ্যাকাউন্টকে খুব ইজিলি ম্যানেজ করতে পারবা। তার মানে কি, আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল, বা সহজ ভাবে আমরা
করতে পারলাম। এখন দেখেন আমার এখানে কয়টা আসছে, যে আমি যদি ads.google.com-এ যাই, ধরুন আমি একটা ফ্রিল্যান্সার, তো আমার যখন অ্যাকাউন্ট র্যাঙ্কে থাকবে, তখন মনে করেন আমার কাজের অভাব নাই, যে আমার 20টা 30টা ক্লায়েন্টের কাজ আমি একসাথে করতেছি, বা এই সপ্তাহের মধ্যে আমার 8-10টা ক্লায়েন্ট কাজ চলে আসছে। তো 8-10টা কাজের জন্য আমার কি 8-10টা এখানে কি আছে, অ্যাকাউন্ট আছে, তাই না? তো আমি চাচ্ছি কি, যে ওই সকল ক্লায়েন্টের 8-10টা ক্লায়েন্টের অ্যাকাউন্ট গুলোকে আমি আমার একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবো, আমি নিজে আমার কাজের সুবিধার জন্য, বা আমি কাজকে খুব তাড়াতাড়ি করার জন্য আমি একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। ওই ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে কি করব, ওই ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আমি আমার ক্লায়েন্টের সকল অ্যাড অ্যাকাউন্ট গুলো অ্যাড করব, বা সকল অ্যাকাউন্ট গুলোকে ওই ম্যানেজার অ্যাকাউন্টের সাথে অ্যাক্সেস নিব। নিলে হবে কি, তাহলে আমার কাজগুলো খুব ইজি হয়ে যাবে। তো আমি যদি আমার একটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এই ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে যদি ঢুকলাম এই জায়গার মধ্যে, যে আমার সুবিধাটা কি সেই জিনিসটা আমি দেখাই। এটা আমার একেবারে গুগল অ্যাডস এর মতো সেম টু সেম ইন্টারফেস পাবেন, সেম টু সেম। আপনি সবকিছু এখানে সেটিংস পাবেন, সবই সেম, দেখতেও সেম। কিন্তু এটা শুধুমাত্র কাজ হচ্ছে কি, যে ম্যানেজ করা। বা আমাদের দেখেন, আমি যদি এটাতে যাই, যেমন এটার মধ্যে গেলাম, এটার মধ্যে আমার আসলে এখানে যে ম্যানেজার অ্যাকাউন্টটা আছে, সেই ম্যানেজার অ্যাকাউন্টের নাম এমডি রাশেদ, এবং এই ম্যানেজার অ্যাকাউন্টের আমার আইডি কত, 8441, ঠিক আছে, এটা হলো আমার ম্যানেজার আইডি। এই ম্যানেজার আইডির মধ্যে আমার দেখেন, এখানে যদি আমি ক্লিক করি ড্রপ ডাউনের মধ্যে, এখানে আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক করানো আছে, ঠিক আছে। তো ধরুন আমার এইগুলো ক্লায়েন্টের অ্যাকাউন্ট, সবগুলো ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এখন চাচ্ছি যে কি, যে আমি 6-7টা ক্লায়েন্টের কাজ একসাথে করতেছি, ধরলাম ব্যাস 37-এ ঢুকলাম, এটা আমার ইউএস এর ক্লায়েন্ট, ঢুকে গেলাম এটাতে, ক্লিক করলাম, তার ড্যাশবোর্ডের মধ্যে ঢুকে গেলাম, তার এখানে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমি মনে করেন দেখে ফেললাম, ঠিক আছে। দেখার পর এখন আমার মন চাচ্ছে কি, যে আমি এটা থেকে অন্য একটা বিজনেসে ঢুকবো, কোথায়, মনে করেন এটা আমি ইউকে টাতে ঢুকে গেলাম। তাহলে আমাকে কি বারবার সার্চ করে বারবার ওইটার মধ্যে ঢুকতে হচ্ছে না, বা বারবার ট্যাবের মধ্যে যাইতে হচ্ছে না, আমার এখানে একটা ট্যাবের মধ্যে আমি সবকিছু জিনিস, সব ক্লায়েন্টের কাজ একসাথে ম্যানেজ করতে পারতেছি। তাহলে এটা আমার কিসের সুবিধার্থে হইলো, এটা আমার ম্যানেজার অ্যাকাউন্টের সুবিধার্থে হইলো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের যদি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে, অনেকগুলো বিজনেস থাকে, তাকে আমরা সাজেস্ট করব, তুমি একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করো। ওই এমসিসি অ্যাকাউন্টের মধ্যে সকল অ্যাড গুলো, তোমার অ্যাকাউন্ট গুলোকে অ্যাড করো। অ্যাড করলে তুমি তোমার সকল অ্যাড গুলো যে পারফর্ম করতেছে, সেটা তোমার ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে একটা ড্যাশবোর্ডের মধ্যে তুমি সবগুলো ইনস্ট্যান্টলি সুইচ করে সবকিছু দেখতে পারবা। এটা যখন ক্লায়েন্টকে বলবেন, তখন সে টাস্কি খেয়ে যাবে, বলবে যে এটা আবার কোন জিনিস, অনেক ক্লায়েন্ট জানে না এই জিনিসটা, ঠিক আছে, তার অনেকটা কষ্টকর হইতো। তো সেটা এখন কি হয়ে যাবে, তার এটা ইজি হয়ে যাবে। তো এটাই বললাম, যে ক্লায়েন্টের অনেকগুলো বিজনেস থাকলে আমরা একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব, ওই ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে তার অ্যাকাউন্ট গুলো অ্যাড করে দেবো, এটা একটা সুবিধা। আর আমাদের ক্ষেত্রে সুবিধাটা হলো কি, যে আমরা ক্লায়েন্টের যখন কাজ করব, ক্লায়েন্টের অ্যাকাউন্ট গুলোকে আমরা ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্সেস নিলে আমরা খুব ইজিতেই কাজ করতে পারবো। ধরলাম আমি একটা এই অ্যাকাউন্টে কাজ করবো, ঢুকে গেলাম এই অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্টে ঢুকে এখানে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো, বা একটা অ্যাড রান করবো। তাহলে এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে একটা অ্যাড রান করে দিলাম। আবার মনে করেন এটা আমার কাজ শেষ, এখন আমি অন্য একটা ক্লায়েন্টের কাজে যাবো, তো এটাতে ক্লিক করে সুইচ করে অন্য একটাতে ঢুকে অ্যাড অ্যাকাউন্ট আমি তৈরি করে এখানে আমি কি করব, ক্যাম্পেইন তৈরি করে দিব। এই হলো আমাদের যে এমসিসি অ্যাকাউন্টের সুবিধা। তো চলুন এখন আমরা এমসিসি অ্যাকাউন্ট আগে তৈরি করতে শিখি, যে কিভাবে তৈরি করতে হয়। তাহলে আমরা গুগল এমসিসি অ্যাকাউন্ট লিখে সার্চ করলাম, দেওয়ার পর ম্যানেজ ক্লায়েন্ট এন্ড ক্যাম্পেইনে ক্লিক ক্লিক করার পর গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমাদের একটা নাম দিতে বলতেছে, যে গুগল অ্যাকাউন্ট তৈরি করলে একটা নাম দিলাম না, তো ম্যানেজার অ্যাকাউন্টের তো একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো মনে করেন দিলাম Batch59 ম্যানেজার অ্যাকাউন্ট, জাস্ট দিলাম মনে রাখার জন্য, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর এখানে কি, যে ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট, আমি এখানে দিব ম্যানেজ মাই অ্যাকাউন্ট। এটা ক্লায়েন্টের ক্ষেত্রে তৈরি করেন, আমার আপনার ক্ষেত্রে তৈরি করেন, যার ক্ষেত্রে তৈরি করেন এটা আপনি দিয়ে দিবেন, যে ম্যানেজ মাই অ্যাকাউন্ট, এটা দিয়ে দিবেন। এরপর তার এখানে লোকেশনটা দিয়ে দিবেন, কোন কান্ট্রি, ঠিক আছে, তার টাইম জোন, তার এখানে কি কারেন্সি। দেওয়ার পর এটা ক্যাপচাটা পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পর আমরা কি করব, একটু নিচে যায়, এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো।
এই যে আমার এরকম একটা কনগ্রাচুলেশন চলে আসলো। এখন যদি আমি এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে আমার ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এই হলো আমার ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে। আচ্ছা, এখন আমার ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেল, তো এখন আমি চাচ্ছি যে কি, যে এই ম্যানেজার অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস নিতে চাই ক্লায়েন্টের থেকে। তাহলে একটা জিনিস মনে রাখবেন এখানে, খুব ঠান্ডা মাথায় শুনেন। ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস দুই ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে কি জিমেলের মাধ্যমে। আপনি যখন, আপনার ক্লায়েন্ট যখন বলবে যে তোমাকে আমি অ্যাক্সেস কিভাবে দিব, কিভাবে অ্যাক্সেসটা তুমি নিবা, তারপরে আপনি কি করলেন, আপনার জিমেইলটা তাকে দিয়ে দিলেন। সে কি করলো, জিমেইল আর আপনাকে অ্যাক্সেস দিয়ে দিল। তো জিমেইলের আন্ডারে যখন আপনাকে কোনো একটা অ্যাক্সেস দিবে, ওই অ্যাক্সেসটা আপনি আপনার এই মেইলের মধ্যে পাবেন। তো মেইল মানে একটু আগে আমি যেভাবে দেখাইলাম, এই যে মেইলের মাধ্যমে একটা অ্যাক্সেস পাইছিলাম না, যে আমি মেইল পাঠাইছি তাকে, ওই মেইলের মাধ্যমে আমার এখানে অ্যাক্সেস চলে আসছে। তো এটা যখন আমি অ্যাকসেপ্ট করছি, সেটা কোথায় অ্যাকসেপ্ট হয়েছে, আমার যে এই নর্মাল, আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, ওই নর্মাল অ্যাড অ্যাকাউন্টের মতো আমার এই জায়গায় চলে আসছে। তো আমি যদি আমার জিমেলটা দিই, জিমেলটা দিয়ে যখন তার অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করলে তার কাছে কিরকম শো করবে, মনে করেন আমি অ্যাকসেপ্ট করার পর যদি আমি ঢুকি, তাহলে তার এরকম দেখাবে। এই যে এরকম এখানে তার শো করবে যে তুমি তোমার কোন অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে চাও, এরকম শো করবে। ঠিক আছে। এটা হলো কি জিমেলের মাধ্যমে অ্যাক্সেস দিলে আমাদের নর্মাল যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের মতো আমাদের অ্যাক্সেসটা আসবে। আরো একটা অ্যাক্সেস দেওয়া যায়, সেটা হচ্ছে কি, যে এই ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে, ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আমি কিভাবে অ্যাক্সেস নিব। তো ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তোমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাড অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে, 10 ডিজিটের যে নাম্বারটা আছে, ওই 10 ডিজিটের নাম্বারটা আমাকে তুমি দাও। ধরে নিলাম আমার এই ক্লায়েন্টের 10 ডিজিটের নাম্বার কোনটা, এই যে 10 ডিজিট এখানে আছে না, এটা তাকে দিলাম। ক্লায়েন্টকে বলবেন যে তোমার কোথাও যেতে হবে না। অনেক ক্লায়েন্ট আছে যে মেইল দেওয়ার পরও গাইড করতেছে, সে কিছু বুঝতেছেই না বা সে অ্যাক্সেস দিতেই পারতেছে না। ঠিক আছে। আবার অনেক ক্লায়েন্ট আপনাকে কি করবে, যে অ্যাক্সেস দেওয়ার জন্য আপনার কাছে মেইলও চাইবে না, কোনো কিছু চাইবে না, সে আপনাকে তার আইডিটা দিয়ে দিবে। এই আইডিটা দিয়ে বলবে তুমি অ্যাক্সেস নাও। তো সেটা একটা ঝামেলা করে গেলেন, যে ভাই আমি জানি, সারা জীবন জানলাম যে জিমেইলের মাধ্যমে অ্যাক্সেস দিতে হয়, সে এখন আমাকে গুগল আইডির নাম্বার দিয়ে দিচ্ছে, আইডি দিয়ে আবার আমি কিভাবে অ্যাক্সেস নেবো। তাহলে সেই ক্ষেত্রে আইডি দিয়েও কিন্তু অ্যাক্সেস নেওয়া যায়। সেটা কিসের মাধ্যমে, সেটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে ওই 10 ডিজিটের নাম্বারটা দিয়ে দেয়, জিমেলের মাধ্যমে সে অ্যাক্সেস দিতে চায় না বা দিতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করলো, 10 ডিজিটের একটা নাম্বার দিল, যে তুমি এখন অ্যাক্সেস নিতে পারো এটা দিয়ে। তাহলে 10 ডিজিটের নাম্বারটা দিয়ে যদি আমার অ্যাক্সেস নিতে হয়, সেটা কিসের মাধ্যমে পসিবল, ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে পসিবল। তাহলে আমাদের যদি ক্লায়েন্টের যখন কাজ করবো, তাহলে অপশন হিসেবে তো আমাদের ম্যানেজার অ্যাকাউন্টও রাখতে হবে। যে ক্লায়েন্টের আমি যদি সে অ্যাক্সেসটা দেওয়ার জন্য আমাকে অন্যভাবে অ্যাক্সেস নিতে বলতেছে, তাহলে আমি এটা কপি করলাম। কপি করে ধরুন এটা আমার ক্লায়েন্ট দিয়ে দিল নাম্বারটা, তো এটা আমি কি করব, এটা আমি আমার ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে যাব। ধরে নিলাম এটা আমার ম্যানেজার অ্যাকাউন্ট। এই ম্যানেজার অ্যাকাউন্টে গিয়ে আমি কোথায় ক্লিক করব। আচ্ছা, চ্যাট একটু পরে করেন, আমি বলতেছি, সবকিছুই বলতেছি। আমরা এখানে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে টুলস এন্ড সেটিংস এ যাবো। ঠিক আছে। টুলস এন্ড সেটিংস থেকে আমাদের অ্যাক্সেস এন্ড সিকিউরিটি গেলাম। অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এটা মনে করেন আমার ম্যানেজার অ্যাকাউন্ট। এখন ক্লায়েন্ট আমাকে 10 ডিজিটের নাম্বারটা দিচ্ছে, দিয়ে অ্যাক্সেস নিতে বলতেছে। তাহলে সেম ভাবে আমরা কোথায় যাব, এখানে প্লাসে ক্লিক করব। আচ্ছা, এটা ড্যাশবোর্ডটা এরকম আসার কথা না, দেখি। আচ্ছা দেখেন, এই যে আমি মনে করেন গুগল অ্যাডস এ ক্লিক করলাম। গুগল অ্যাডস এ ক্লিক করার পর এরকম আমাদের ড্যাশবোর্ডটা একটা আসলো। এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা কি করব, ক্লায়েন্টের যে 10 ডিজিট দিছে, 10 ডিজিটের মাধ্যমে অ্যাক্সেস নিব। তো সেটা আমরা এখানে দেখেন বাম পাশে আমাদের অ্যাকাউন্ট লেখা আছে, এই অ্যাকাউন্টে ক্লিক করব। এই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের একটা এখানে কি লেখা আছে, প্রিফারেন্স লেখা, সরি পারফরমেন্স লেখা আছে। আমরা এই অ্যাকাউন্ট থেকে পারফরমেন্সে আগে ক্লিক করব। আচ্ছা, পারফরমেন্স থেকে আমরা যদি ক্যাম্পেইনে যাই,
অনেক কিছু জিনিস চেঞ্জ করছে। আচ্ছা, এখানে আমরা পারফরমেন্সে গিয়ে যদি প্লাসে ক্লিক করি, আচ্ছা এখানে দেখেন আমাদের কি, আমরা কি করবো অ্যাক্সেস নেওয়ার জন্য এই অ্যাকাউন্ট লেখাটা খুঁজে পাবো, ঠিক আছে। অ্যাকাউন্ট থেকে পারফরমেন্সে আসবো, এরপর প্লাস বাটনে ক্লিক করবো। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে লেখা আছে কি, যে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এই লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা ওই যে 10 ডিজিটের নাম্বারটা দিছে না, ওই নাম্বারটা এই জায়গায় বসাই দিব। এখানে বসায় দেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সামনে এবং পিছনে যেন কোনো স্পেস না থাকে। মনে করেন একটা স্পেস পড়ে গেল, স্পেসটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি এখান থেকে সেন্ড ইনভাইটেশন বা সেন্ড রিকোয়েস্টে পাঠিয়ে দিলেন। তাহলে ক্লায়েন্ট আমাকে কি করলো, 10 ডিজিটের নাম্বারটা দিল, সেটা আমি কি করলাম, আমার যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে এই জায়গায় আসলাম, এখানে এসে অ্যাকাউন্ট থেকে পারফরমেন্সে গেলাম, প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে ইউজ এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করে তার নাম্বারটা দিয়ে সেন্ড পাঠিয়ে দিলাম। এখন তাকে বলতে হবে, ক্লায়েন্টকে, যে তোমার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে দেখো যে আমি একটা কি করেছি, অ্যাক্সেস পাঠাইছি। ওই অ্যাক্সেসটা যদি তুমি পাও সেটা তুমি অ্যাপ্রুভ দাও, অ্যাপ্রুভ দিলে সেই অ্যাকাউন্টটা আমার এখানে চলে আসবে। তো এখন ক্লায়েন্টকে বললাম যে কি, যে তোমাকে আমি রিকোয়েস্ট পাঠাইছি, তুমি অ্যাপ্রুভ দাও জাস্ট। তাহলে সে তার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাবে। অনেক সময় এটা একটা রিলোড দিল, এগুলিতে কোথায় শো করে, নোটিফিকেশনের মধ্যে শো করে। তাকে বলবেন যে তোমার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে একটা রিলোড দাও, রিলোড দিয়ে তুমি তোমার নোটিফিকেশন চেক করো, ঠিক আছে। এই নোটিফিকেশনের মধ্যে অনেক সময় দেখা যাবে যে সে আমাকে একজন আমার এই অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা কি করছে, রিকোয়েস্ট পাঠাইছে। তো দেখি, মনে করেন আমি এখান থেকে নোটিফিকেশনে যদি যাই, গেলে দেখবো যে আমার এখান থেকে কোনো কিছু নোটিফিকেশন আসছে কিনা। বা মনে করেন যদি কোনো নোটিফিকেশন না আসে, আমরা টুলস এন্ড সেটিংস এ যাবো, টুলস এন্ড সেটিংস থেকে অ্যাকাউন্ট এন্ড অ্যাক্সেস এ যাবো, বা অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটিতে যাবো। অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটিতে গেলে আমাদের এখানে একটা জিনিস আমরা দেখতে পাবো, যে ম্যানেজারে যদি যাই, সিকিউরিটিতে যদি যাই, তো এখানে থাকার কথা। আচ্ছা, জাস্ট ওয়েট করি। এটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ঠিক আছে, বা অনেক সময় তাড়াতাড়ি চলে আসে। অথবা মেইলে যাই, দেখি যে মেইলে আসছে কিনা। আচ্ছা, এটার মধ্যে যদি ঢুকি, আচ্ছা এটা মেইলে আসবে, অথবা আমরা এখানে এই নোটিফিকেশনে পাবো, ঠিক আছে। এটা ক্লায়েন্টকে বললে সেটা দেখবে, যে তার নোটিফিকেশনে যদি যায়, এই নোটিফিকেশনের মধ্যে ওই নোটিফিকেশনটা পাবে যে আমার এখানে একটা রিকোয়েস্টের অ্যাক্সেস আসছে। অথবা এখানে ইউজারে আসলে বা এখানে ম্যানেজারে আসলে এখানে ওই লেখাটা পাবে, তো তখন সে কি করবে, ওটা অ্যাকসেপ্ট করে দিবে। সে যখনই অ্যাকসেপ্ট করে দিবে, তখন আমার ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে ওই অ্যাক্সেসটা চলে আসবে। এটা আমি একটা যদি রিলোড দিই, এই জায়গায় চলে আসবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, নর্মাল অ্যাকাউন্ট আর ম্যানেজার অ্যাকাউন্ট চিনবো কিভাবে। নর্মাল অ্যাকাউন্টে একটা জিনিস দেখেন, যেটা হলো আমরা মনে করি নর্মাল অ্যাকাউন্ট, এই জায়গায় কি কোনো ড্রপ ডাউন আছে? নাই, সবকিছু দেখতে সেম, কিন্তু এই জায়গায় কোনো ড্রপ ডাউন নাই। আর ম্যানেজার অ্যাকাউন্টে দেখেন, এই জায়গায় আমার একটা ড্রপ ডাউন আছে। এখানে আমি আমার সকল অ্যাড অ্যাকাউন্ট গুলো এই জায়গায় কি করতে পারবো, দেখতে পারবো বা সুইচ করতে পারবো। এটাই হলো সিস্টেম। তাহলে আমাদের ক্লায়েন্ট যদি বলে যে 10 ডিজিটের মাধ্যমে যদি কোনো অ্যাক্সেস দিতে বলে, সেটা আমরা ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবো। আর জিমেল দিলে আমাদের নর্মালি তো এমনি অ্যাক্সেসটা নিতে পারবো। ম্যানেজার অ্যাকাউন্টের উদ্দেশ্য হচ্ছে কি, যে আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট আমরা একসাথে কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো। এই হলো আমাদের একটা লাভ। এখন মনে করেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। একটা ফেসবুক অ্যাকাউন্টে আপনার একটা পেজ তৈরি করলেন, এই পেজটা কিসের, মনে করেন এই পেজটা আপনার টি শার্টের জন্য। এখন আপনি চাচ্ছেন যে আমি কসমেটিক্স এর একটা বিজনেস করব, বা বিজনেস আছে। তো কসমেটিক্স এর বিজনেস জন্য কি আপনি আবার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে কি আবার আপনি পেজ তৈরি করবেন? তাহলে তো আপনার 10টা বিজনেসের জন্য 10টা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কিন্তু না, ফেসবুক কি বলতেছে, যে তুমি একাধিক কি করতে পারবা, ফেসবুকটা মনে করেন ম্যানেজার অ্যাকাউন্ট, আর আপনি ফেসবুকের আন্ডারে একাধিক পেজ তৈরি করতে পারবেন আপনার বিজনেসের জন্য। তো একই ভাবে এটা আমাদের এই এমসিসি অ্যাকাউন্টটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। এই ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেকগুলো বিজনেসকে একসাথে পরিচালনা করতে পারি, বা অনেকগুলো
অ্যাকাউন্টকে আমরা একসাথে এখান থেকে সবকিছু পরিচালনা করতে পারি। তো এই ছিল আপনাদের ক্লাস। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হলো একটা নর্মাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাড অ্যাকাউন্টের একটা নাম কিভাবে দিতে হয় সেটা দিবেন। অ্যাক্সেস দেওয়া নেওয়া কিভাবে করতে হয় সেটা করবেন। একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করবেন। 10 ডিজিটের মাধ্যমে কিভাবে অ্যাক্সেস দিতে হয় জাস্ট এইটুকু এসে প্রসেসটা আমাকে দেখাইলেই হবে। এই জায়গায় এসে যে কোনো একটা র্যান্ডমলি 10 ডিজিটের নাম্বার দিবেন, দিয়ে জাস্ট সেন্ড ইনভাইটেশন এই পর্যন্ত দেখাইলে স্ক্রিনশট নিলেই হয়ে যাবে। এই হলো আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট। কোশ্চেন থাকলে বলেন। কি কি কোশ্চেন আছে বলেন। অ্যাকাউন্ট দিয়ে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো এটা দেখাই এটা দেন। এটা আগে ছিল, এখন করা যায় না। করা যায় না? না, এই যে আমি যদি এখন ক্রিয়েট নিউতে যাই, এখানে ক্রিয়েট করতে দিবে না। $1000 আগে স্পেন্ড করতে হবে। এটা আগে ছিল, এখন দেয় না। তাহলে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হলে নর্মালি করতে হবে, করে তারপর নর্মালি এখানে করে এখানে অ্যাক্সেস নিতে হবে ওই 10 ডিজিট দিয়ে। বুঝতে পারছেন? বুঝতে পারছে। বল আর এবার। ভাই আপনার অ্যাড ম্যানেজার ম্যানেজার অ্যাকাউন্টে যে বাম পাশে এরকম অন্য অন্য আছে যেটা আপনার নামে, আর এগুলো এখনো আসেনি, ওটা কি ক্যাম্পেইন চালানোর পরে আসবে? কোনটা? বাম পাশে লেখাগুলো যে টুলস এন্ড সেটিং, এগুলো বাম পাশে শো করে। টুলস এন্ড আপনার সেটিংস। আপনার অ্যাড ম্যানেজারে যান, আপনার যেটা আছে, আপনার নামে যেটা। আর অ্যাসাইনমেন্টের মধ্যে ওই কথাগুলো লিখে দিয়েন। এই যে ভাই যে গুগল লেখাগুলো কি, ডাউন। গুগল কি, দাঁড়ান ওয়েট করেন। গুগল কি, গুগল সার্চ ইঞ্জিন কি, তারপরে সার্চ ইঞ্জিন কেন বলা হয়, গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস কত প্রকার, সার্চ অ্যাড কি, ডিসপ্লে অ্যাড কি, এই ডেফিনেশন গুলো লিখে স্ক্রিনশট দিয়ে। এইগুলোর কথা বলতেছেন? জি ভাই। এটা হচ্ছে কি গুগলের আপাতত দুইটা ড্যাশবোর্ড। একটা হচ্ছে পুরানো আর একটা হচ্ছে নতুন। এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, আপনারা যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্টটা তৈরি করলে আপনার পুরোনো ড্যাশবোর্ডেও আসতে পারে, নতুন ড্যাশবোর্ডেও আসতে পারে। এই যে ড্যাশবোর্ডটা বা এই ইন্টারফেসটা দেখতেছেন, এটা হচ্ছে নতুন ড্যাশবোর্ড। আর আমি যেমন যেটা ক্রিয়েট করলাম, এটা হলো আমার পুরোনো ড্যাশবোর্ড। ঠিক আছে? কাজ একই, সবই সেম। ওটাতে একটু ইন্টারফেস আলাদা, এটাতে একটু ইন্টারফেস আলাদা, এরকমই। তো এরকম যদি আপনাদের আসে, কোনো প্রবলেম নাই, এটা কনভার্ট করে এরকমই আনা যাবে। এরকমটা কনভার্ট করে এরকমই নেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। এটা আমরা পরবর্তীতে দেখবো। ঠিক আছে? আপাতত ক্রিয়েট করেন, যেরকমই শো করে করুক। ঠিক আছে? ঠিক আছে। কোশ্চেন আছে কোনো কারো? বলেন। ঠিক আছে, তাহলে অফ করে দিলাম। মানে আচ্ছা কেমন।